শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন অভিযোগ উঠেছিল বাংলাদেশে ফ্যাসিস্ট অর্থাৎ স্বৈরাচারী সরকার চলছে, কিন্তু হাসিনা পরবর্তী সময় বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আমলে অভিযোগ উঠেছে দেশের আইন শৃঙ্খলা বলে আর কিছুই বাকি নেই। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যে ভিডিওতে দেখা যাচ্ছে বাংলাদেশের ধানমন্ডিতে একজন দুষ্কৃতী পুলিশের সামনেই অস্ত্র দেখিয়ে ব্যাগ ছিনতাই করে দিব্যি পালিয়ে গেল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। দেখুন। যেভাবে একজন প্রকাশ্যে পুলিশের সামনে অস্ত্র দেখিয়ে ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাচ্ছে, তাতে কিন্তু সহজেই বলা যায় সত্যিই বাংলাদেশে আইনের শাসনের আর অবশিষ্ট নেই। প্রসঙ্গত, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে। দেশে দ্রুত নির্বাচন করানোর দাবি জোরালো হচ্ছে বেশিরভাগ রাজনৈতিক দলের তরফেই, আর ক্রমশই কোণঠাসা হচ্ছেন দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সম্প্রতি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড নিয়ে সরব হন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। দৈনিক জনকণ্ঠের খবর অনুযায়ী এই ঘটনাকে কেন্দ্র করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারের ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন রুমিন ফারহানা। তিনি বলেন, চেয়ারের মজা নিলে দায়িত্বও নিতে হবে। ইউনূসকে নিশানা করে তিনি বলেন, চেয়ারে বসে থাকা সহজ, কিন্তু চেয়ারের দায়িত্ব নিতে না পারলে সেই মজা নেওয়ার অধিকার নেই। চেয়ারের মজা যদি নিতে হয়, চেয়ারের দায়িত্বও নিতে হবে। এক উপদেষ্টার ব্যাগে বন্দুকের ম্যাগাজিন পাওয়া যায়, অথচ তিনি বলেন বাংলাদেশের কেউ মিসাইল নিয়ে ঘুরলেও নিরাপদ নয়। এটা কেমন নিরাপত্তা? ব্যবসায়ী সোহাগের হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, সোহাগের হত্যাকাণ্ড নিয়ে অনেক কথা হচ্ছে। আমি যদি প্রশ্ন করি 100 মিটারের মধ্যে আনসার ক্যাম্প তারা কি করলো, আমি যদি প্রশ্ন করি পুলিশ কি করলো, আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো, দে হ্যাভ টু অ্যান্সার ইট। কি বলেছেন রুমিন ফারহানা, শুনবো। আমি যদি প্রশ্ন করি 100 মিটারের মধ্যে আনসার ক্যাম্প, আনসার কি করলো? আমি যদি প্রশ্ন করি পুলিশ কি করলো, আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো, দে হ্যাভ টু আনসার ইট। চেয়ারে বসে থাকতে ভালো লাগে, এটা আমরাও বুঝি, কিন্তু চেয়ারের মজা যদি নিতে হয়, চেয়ারের দায়িত্ব নিতে হবে। ক্যাবিনেটের একজন সদস্য তার কেবিন ব্যাগে করে ম্যাগাজিন ক্যারি করে। আমি খুব বেশি বিদেশ যাই না, কিন্তু আমার এখানে যে দুই বন্ধু বসে আছেন তারা বিদেশেই থাকেন। তারা জানেন না কেবিন ব্যাগে কি নেওয়া যায়, কি নেওয়া যায় না। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা হাসতে হাসতে বলেন, চশমার বদলে ওই যে মোবাইলের বদলে ওই যে চশমা। তো এই সরকারটা কি গুলির ম্যাগাজিনকে চশমা আর মোবাইলের মতন অত্যাবশ্যকীয় কিছু করে ফেলেছে? ম্যাগাজিন পাওয়ার পরে ওই উপদেষ্টা আবার বলেন মিসাইল নিয়ে ঘুরলেও নাকি বাংলাদেশের কেউ নিরাপদ নয়। ইয়েস, 9 মাসে বাংলাদেশকে আপনারা এমন জায়গায় নিয়ে আসছেন যে মিসাইল নিয়ে ঘুরলেও আপনাদেরও নিরাপদ লাগে না, আর আমরা তো কোন ছাড়। বাংলাদেশটাকে যথেষ্ট পেছনে নিয়েছেন, আর না। আমি আহ্বান জানাবো, যেটুকু ব্যাপারে ঐক্যমত হয়েছে সেটি যথেষ্টের বেশি। বাকি ব্যাপার আল্লাহর ওয়াস্তে বাংলাদেশের 18 কোটি মানুষ যারা এই দেশেই থাকবে, এই দেশেই তারা জন্মাইছে, এই দেশেই তারা মরবে, তাদের হাতে ছেড়ে দেন। বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য বাংলাদেশের মানুষই যথেষ্ট। শনিবার 12 জুলাই দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছাত্র, শ্রমিক এবং জনতার গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, এই দেশের মানুষ সামান্য নিরাপত্তা চায়, খুব বেশি কিছু চায় না। কিন্তু গত 9 মাসে আমরা দেখেছি বাংলাদেশে একটি নতুন সংস্কৃতি গড়ে উঠেছে, মবক্রেসি, যেখানে 20 থেকে 30 জন মিলে একজন মানুষের উপর হামলে পড়ে। আর কি বলেছেন রুমিন ফারহানা, শুনবো। আমি অবাক হয়ে লক্ষ্য করি, এত ভাইটাল 10-12টা বিষয়ে একমত হয়ে যাওয়ার পরেও আপনারা কি আশা করেন বাংলাদেশে নিবন্ধিত 42 না 45টা রাজনৈতিক দলের
প্রত্যেকটা দল প্রত্যেকটা বিষয়ে একমত হয়ে যাবে? এটা কি সম্ভব? আগামী সরকারের জন্য আপনারা যেটুকু সংস্কার সম্ভব করেন বাকিটা আগামী সরকারের ওপর ছেড়ে দেন, এবং যেই যেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত নাই তারা তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে সেটা উল্লেখ করুক যে আমরা যদি ক্ষমতায় যাই আমরা এই করব। লেট দ্য পিপল ডিসাইড। মানুষকে ঠিক করতে দেন, মানুষকে নির্ধারণ করতে দেন তারা কোন দলকে ভোট দেবে তার ম্যানিফেস্টো দেখে, আর কোন দলকে তারা ভোট দেবে না। বাংলাদেশের মানুষ উচ্চকক্ষ নিম্নকক্ষে কিভাবে সংসদ সদস্যরা যাবে সেটা নিয়ে চিন্তিত নয়। বাংলাদেশের মানুষ ৭০ অনুচ্ছেদে কি থাকবে না থাকবে সেটা নিয়েও চিন্তিত নয়। বাংলাদেশের মানুষ কোনো এক ব্যক্তি 10 বছর প্রধানমন্ত্রী থাকবে না 100 বছর প্রধানমন্ত্রী থাকবে সেইটা নিয়েও চিন্তিত নয়। আমি জানি এই সরকারে কোনো পলিটিক্যাল পার্সন নাই, সুতরাং আমি আশা করি না যে তারা এই দেশের সাধারণ মানুষের পালস দেখে কথা বুঝবেন, মানুষের চোখের ভাষা বুঝতে পারবেন। এমনকি এই সরকারের বেশিরভাগ সদস্য তো বাংলাদেশেই থাকেন নাই বহু বছর ধরে। সুতরাং আমি আপনাদেরকে বিনীতভাবে একটা জরিপের দিকে তাকাতে বলবো। জরিপটি সানেম এবং অ্যাকশন এইডের করা। সেই জরিপ বলছে যে আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে শিক্ষা নিয়ে, আধুনিক শিক্ষায় তারা স্বল্প বেতনে শিক্ষিত হতে পারবে কিনা সেটা নিয়ে চিন্তিত ৭২.৮% মানুষ। ব্রুট মেজরিটিরও বেশি মানুষ শিক্ষা নিয়ে চিন্তিত, অথচ এই সরকার শিক্ষা নিয়ে কোনো কমিশনই করে নাই। সুতরাং কতটা জনঘনিষ্ঠ সরকার সেটা বুঝতে আর বাকি থাকে না। এই দেশের মানুষ উন্নত চিকিৎসা নিয়ে চিন্তিত ৬৭.১%। আমি এই ফাঁকে বলে রাখি আমাদের দেশে আউট অফ পকেট এক্সপেন্ডিচার 70% স্বাস্থ্যতে, এবং সে কারণেই প্রতি বছর ৬৭ থেকে ৭০ লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে চলে যায় কেবলমাত্র তার চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে। এদেশের মানুষ দুর্নীতি ও স্বজনপ্রীতির অবসান চায় ৬৫.৪%। শক্তিশালী বিচার বিভাগ চায় ৫৯.৭%। অন ও অফলাইনের নিরাপত্তা ৫৪.১%। সুতরাং এই দেশের মানুষ কি নিয়ে চিন্তিত আর কি নিয়ে চিন্তিত নয়, আমি আশা করব সরকার অন্তত এই সব যেই অ্যাকশন এইড বা সানেমের মতো সংগঠনগুলো আছে তাদের রিপোর্টগুলো একটু পড়বে, একটু দেখবে। কারণ সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।